গত বছরের নভেম্বরে সর্বোচ্চ ৮০,০০০ আর সর্বনিম্ন ৮,২০০ টাকা বেতনের প্রস্তাব করে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন। তাদের প্রতিবেদন যাচাই বাছাইয়ের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি সচিব কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশে সর্বোচ্চ বেতন ৭৫,০০০ টাকা ও সর্বনিম্ন বেতন ৮,৫০০ টাকা করতে বলা হয়েছে। অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এই যে তিনটা সিনিয়র স্ল্যাব, সেখানে শুনেছি যে তারা কিছু কমাবার পক্ষে মত দিয়েছেন। দুটা কারণ হতে পারে যে তারা মনে করেন যে বেতন ভাতার মধ্যে এতটুকু বৈষম্য থাকা সঠিক নয়। তারা ফিল করেন যে যারা নিম্ন বেতনভুক্ত তাদের প্রতি একটু সম্মানই বলুন আর তারতম্যটা কমানোর জন্যই তারা এটা করেছেন। ৮ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর করতে বাজেটে অতিরিক্ত দরকার হবে প্রায় ২৫,০০০ কোটি টাকা। এ চাপ সামলাতে নতুন বেতন আর পুরনো ভাতা দিলে দরকার হবে ১৩,০০০ কোটি টাকা। বাজেটের আকার দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। উপরের দিকে যেটুকু আমরা কমাচ্ছি, উপরের দিকে তো মাত্র কজন লোক, সুতরাং নেট ব্যয় আমাদের খুব একটা কমবে না। নিচের দিকে তো আমাদের অনেক বেশি লোক, সুতরাং এখন যদিও মাত্রাটা কম, যোগ করলে কিন্তু অনেক হয়ে যায়, সেটা নজরে রাখতে হয়েছে। নতুন স্কেলে বাড়তি যেটা আছে ওই পোর্শনটা এই বছর ইমপ্লিমেন্ট না করার পক্ষে, যেহেতু চাপটা কমার জন্য বঞ্চিত করা হবে না, এটাকে পরের বছর থেকে রেজিস্টার করা হবে। দীর্ঘদিন প্রমোশন না হওয়া কর্মকর্তা কর্মচারীদের টাইম স্কেল আর মেধা অনুযায়ী কয়েকজনকে বাছাই করে সিলেকশন গ্রেড দেওয়ার বিষয়ে সচিব কমিটি সুপারিশ করবে বলেও জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।